এর আগের ভিডিওতে আমরা শেষ করেছি যেখানে, সেটা হচ্ছে যে তাপ পরিবাহিতা এর সংজ্ঞা পড়েছি, একক পড়েছি এবং পরিবাহিত তাপের একটা রাশিমালা পড়েছি। সেটা আগে লিখি। কিউ সমান কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি ডিভাইডেড বাই ডি। এখানে কোনটা কি না, কিউ হচ্ছে পরিবাহিত তাপ, কে তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, থিটা 1 মাইনাস থিটা 2 উষ্ণতার পার্থক্য, টি সময়, আর ডি হচ্ছে বেধ, পরিবাহী যে পদার্থটা নিয়েছিলাম তার বেধ। এবার আমি এটা এখানে ছবি আঁকি, একটা যে ছবিটা আগের দিন এঁকেছিলাম সেটাকেই আমি এরকমভাবে আঁকছি। এইরকম একটা পদার্থ নিয়েছি, এইটা হলো বেধ। এটা 2 ডাইমেনশনে এঁকেছি, কিন্তু এটা 3 ডাইমেনশন। এদিকে তাপ আসছে, এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। যতটা তাপ এখানে আসছে ততটা তাপই পরিবাহিত হয়ে অন্য দিক দিয়ে বেরোচ্ছে। এখানকার উষ্ণতা থিটা 1, এখানকার উষ্ণতা থিটা 2, থিটা 1 গ্রেটার দেন থিটা 2, সেই জন্য তাপ এদিক থেকে এদিকে পরিবাহিত হচ্ছে। এই বেধটা হচ্ছে ডি, আর এর তাপ পরিবাহিতা কে। তাপ পরিবাহিতা হলো এই পদার্থটার ধর্ম, তাপ পরিবাহিতাটা এই পদার্থটার ধর্ম, এটা রিপিট করলাম আমরা। আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এটা এখানে বোঝানো যাচ্ছে না, এই অবস্থায় যদি থাকে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এবার এখান থেকে এটাই আমি আরেকবার লিখছি, কেন লিখছি দেখতে পাবি। যে কিউ সমান কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি ডিভাইডেড বাই ডি। এবার আমি এটাকে এরকমভাবে লিখছি, কিউ বাই টি। কিউ বাই টি, টিটা এখানে নিয়ে এলাম, তাহলে এটা কি হলো থিটা 1 মাইনাস থিটা 2, তো তাপমাত্রার পার্থক্য, সেটা উপরে রাখলাম, ডি রইল, আর এই কে এটাকে নিচে আনলাম। তাহলে দেখ যে সমীকরণটা বা যে ফর্মটা দাঁড়ালো, এই কিউ বাই টিটা কি, এটা তাপ, পরিবাহিত তাপ, এটা হলো সময়, তাহলে এটা হলো একক সময়ে পরিবাহিত তাপ বা তাপ পরিবহনের হার। একক সময়ে পরিবাহিত তাপকে তাপ পরিবহনের হার বলা যায়। এবার এটাকে আমি আরেকটু অন্যরকমভাবে লিখি, থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই 1 বাই কে ইন্টু ডি বাই এ। কোনটা কি মনে আছে নিশ্চয়ই? এইটা আমরা আগের দিন পেয়েছিলাম, সেটাকে আমি একটা অন্য ফর্মে লিখলাম। শুধু এখানে পরিবাহিত তাপকে সময় দিয়ে ভাগ করলাম, সময়টাকে এদিক থেকে নিয়ে এলাম, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে একক সময়ে পরিবাহিত তাপ বা তাপ পরিবহনের হার। এবার আমি যেটা এই আগের দিনের ক্লাসের শুরুতেই বলেছিলাম, যে প্রবাহী তড়িতের একটা অংশের সঙ্গে এখানে আমরা সাদৃশ্য পড়ব। প্রবাহী তড়িতে আমরা পড়েছি ওহমের সূত্র। কি পড়েছি না, ধরে নে এই বিন্দুটার বিভব হচ্ছে ভি এ, এই বিন্দুটার বিভব হচ্ছে ভি বি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, ব্যাটারি আছে সেই নিয়ে আঁকছি না, এবং কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে ভি এ গ্রেটার দেন ভি বি। তাহলে এখানে বিভব পার্থক্য কত না, ভি এ মাইনাস ভি বি। আর এই যে রোধটা আছে, এটা রোধ যদি আর হয়, তাহলে আমরা কি লিখতে পারবো ওহম সূত্র থেকে, আই সমান ভি এ মাইনাস ভি বি বাই আর। যেটাকে, এটাকে যদি আমরা ভি বলি, বিভব পার্থক্যটাকে যদি আমরা ভি বলি, তাহলে এটাকে ভি লিখতে পারতাম ভি বাই আর। এটা আমরা কিছুদিন আগেই ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছি, আমাদের নিশ্চয়ই মনে আছে। এবার আমরা এই আই সমান কি জানি, আই সমান হচ্ছে কিউ বাই টি।
এটা কিন্তু আলাদা, এই কিউ আর এই কিউ এক নয়। এই কিউটা মানে হচ্ছে যেটা হচ্ছে আধান, এখানে যে কিউটা লিখেছি এটা হচ্ছে আধান। এটা অন্য একটা কিছু লেখা যেত, Q1 লেখা যেত বা ছোট কিউ। আচ্ছা, এটাকে ছোট কিউ লিখে দিই, এটাকে ছোট কিউ লিখি, তাহলে সমস্যা হবে না। বাই টি, টিটা কি সময়। তাহলে দেখ এটা কি দাঁড়ালো যে আই সমান কিউ বাই টি, আই সমান কিউ বাই টি, এটাকে ছোট কিউ লিখেছে, তাহলে এটার সঙ্গে কনফিউশন হবে না, সমান VA মাইনাস VB ডিভাইডেড বাই আর। তাহলে এই যে ব্যাপারটা, এটা কি হলো আধান প্রবাহের হার বা একক সময়ে পরিবাহিত আধান, সেটা কি আমরা কারেন্ট বলি বলে এটা আমরা লিখতে পেরেছি। তাহলে এটা ছিল একক সময়ে পরিবাহিত তাপ, আর এটা হলো একক সময়ে প্রবাহিত আধান বা তড়িৎ। এবার এটাকে আমরা প্রবাহ মাত্রা বলি। এবার এখানটাতে দেখ VA মাইনাস VB, এগুলো জানিস আগে, আমি আর নতুন করে বোঝাচ্ছি না। আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ, যেখানে রো কে কি বলা হয়, রোকে বলা হয় রোধাঙ্ক। কার রোধাঙ্ক না, যে পরিবাহী তারটা যে উপাদানের তৈরি তার রোধাঙ্ক। এল হলো তারটার দৈর্ঘ্য আর এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই একটা সমীকরণ, এটা ধর 1 নম্বর সমীকরণ, এই একটা সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই 1 আর 2 এর তুলনা কর, সাদৃশ্যগুলো দেখ। আমরা যে তাপের ক্ষেত্রটায় পড়েছিলাম সেটা হচ্ছে যে তাপ যাওয়ার কারণটা কী ছিল, উষ্ণতার পার্থক্য। তাহলে এটা হলো উষ্ণতার পার্থক্য, আর এখানে তড়িৎ প্রবাহ যাওয়ার কারণটা কি, বিভব পার্থক্য। তাহলে উষ্ণতার পার্থক্য আর বিভব পার্থক্য এরা সিমিলার। আর এখানে ছিল বেদ, এটা কি আমরা এখানে তো বলছি দৈর্ঘ্য, এখানে তারটার দৈর্ঘ্য, এখানে হলো যে মেটেরিয়ালটা নিয়েছিলাম তার বেদ। এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে দুটোতেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই যে তলার অংশটা, এটা তো রোধ, এটা তো রোধ। তাহলে এই যে অংশটা অর্থাৎ তাপের ক্ষেত্রে যে অংশটা, এইটাকে আমরা বলতে পারি বাই সিমিলারিটি এটা হচ্ছে তাপীয় রোধ। এটা তাপীয় রোধ। এই তাপীয় রোধ এটাকে সেইভাবে তুই নাম দিতে পারিস, নাও দিতে পারিস। তাপীয় রোধ তাহলে কি দাঁড়ালো, ডি বাই কে এ। তোকে যদি প্রশ্ন দেয় এ সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে তাপীয় রোধ বার করতে বলে, তাহলে বার করবি। তাহলে দেখ এই দুটো সিমিলারিটি আবার একবার বলি। এখানে তাপ পরিবহনের কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য, এখানে তড়িৎ পরিবহনের কারণ হচ্ছে বিভব পার্থক্য। দুটোতেই আমরা একক সময়ে প্রবাহিত আধান, এখানে একক সময়ে প্রবাহিত এটা কি আধান, তড়িৎ আধান, একক সময়ে প্রবাহিত তড়িৎ আধান, এখানে একক সময়ে প্রবাহিত তাপের কথা বলেছি। তাহলে দেখতে পাচ্ছি নিচের অংশটা, এটা যদি রোধ হয় তাহলে নিচের অংশটা এর ক্ষেত্রে সেটা হলো তাপীয় রোধ। তাহলে এই ডি বাই কে এই অংশটাকে আমরা বলবো তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধ এটাকে আরেকবার ওইরকমভাবে যদি লিখি যে 1 বাই কে আর ডি বাই এ, আর এখানে রোধটা কি, রো ইন্টু এল বাই এ। এল মানে ডি, এল আর ডি একই, এটার বেধ, এটার দৈর্ঘ্য। তাহলে এই যে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যে রোধাঙ্ক, তার সঙ্গে কোনটা সিমিলার, এটা। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই রোটা হচ্ছে বা 1 বাই কে, এটা রোয়ের মতো অনুরূপ, রোয়ের মতো অনুরূপ। তাহলে এই 1 বাই কেটা হচ্ছে 1 বাই কে, এটা হলো তাপীয় রোধাঙ্ক। 1 বাই কে হলো তাপীয় রোধাঙ্ক। এটা একটা পদার্থের উপাদানের বা পদার্থের ধর্ম, লোহা তামা রূপা ইত্যাদি ইত্যাদি হলে তাদের তাপীয় রোধাঙ্কগুলো পাল্টাবে। যেমন এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও পদার্থের মেটেরিয়াল যা ছিল, উপাদান যা ছিল, সেই অনুযায়ী তাদের রোধাঙ্কগুলো পাল্টে গেছে। তাহলে বিষয়টা আরেকবার জাস্ট বলে নিই যে তাহলে তাপীয় রোধ এই ব্যাপারটা কি ডিটারমাইন করছে। তার মানে কোনো একটা তাপ পরিবাহী পদার্থ বা তাপীয় পরিবাহী পদার্থ, তার ক্ষেত্রেও তাপীয় রোধ আছে। যার তাপীয় রোধ কম সে ভালো পরিবহন করবে, যার তাপীয় রোধ বেশি সে কম পরিবহন করবে। এইটুকুই আজকের পড়া ছিল। আমাদের স্কুলের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ে, এই স্কুলের টেক্সট বইয়ে এর পরে বেশ কতগুলো বাস্তব অভিজ্ঞতা বলে কতগুলো বিষয় লেখা আছে। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে
কিন্তু আমি এইগুলো ছেড়ে দিচ্ছি তোদের জন্য। এই এতটা যেটুকু বিষয় পড়ানো হলো সেইটা যদি ঠিক করে অনুধাবন করিস, পড়িস, বুঝিস, তাহলে এই পরের প্রশ্নগুলোর উত্তর করা আছে, কিছু প্রশ্নের উত্তর করতে বলেছে, সেগুলো করতে তোদের কোনো অসুবিধা হবে না। তাহলে এই যেটুকু পড়লাম সেটা আমি আরেকবার জাস্ট রিপিট করছি। এখানে আরেকটা কথা বলে দিই যে আমরা শুরু করেছিলাম তাপ পরিবাহিতা, যেটা আমরা আগের দিন পড়েছি। একবার মনে পড়িয়ে দিই তাপ পরিবাহিতার সংজ্ঞাটা কী ছিল। তাপ পরিবাহিতার সংজ্ঞা নয়, মানে হ্যাঁ, তাপ পরিবাহিতা কে, পরিবাহিতাঙ্ক তার সংজ্ঞাটা কে ছিল না, কে সমান ছিল কিউ ডি বাই এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। তাহলে আমরা বলেছিলাম একক বেধ বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তাপীয় পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে একক সময়ে যে পরিমাণ তাপ লম্বভাবে একদিক থেকে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে পরিবাহিত হবে, সেইটা হলো তার তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। এটাকে কে বলা হয়? এর একক ছিল ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এর মাত্রাও বার করা যাবে। এখানে যা রাশিগুলো আছে সেগুলো মাত্রা বার করে চেষ্টা করবি, অসুবিধা হলে জিজ্ঞেস করবি আমাকে। এরপরে আমরা যেটুকুর জন্য আজকের পড়াটা, সেটা হচ্ছে যে প্রবাহী তড়িতের সঙ্গে আমাদের এই যে তাপীয় ব্যাপারটা পড়লাম, তাপের ব্যাপারটা বললাম, তার একটা সম্পর্ক নয়, একটা সাদৃশ্য লক্ষ্য করা এবং সেটা নিয়ে পড়াশোনা করা। আমরা দেখেছিলাম যে তাপের ক্ষেত্রে একক সময়ে পরিবাহিত তাপ সেটা হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2, অর্থাৎ উষ্ণতার পার্থক্য ডিভাইডেড বাই ডি বাই কে। ডি হচ্ছে বেধ, আর এটাকে লেংথও বলতে পারি। এইদিকে যদি এটাকে দৈর্ঘ্য বলি তাহলে এটা দৈর্ঘ্য বলতে পারি, কোনো অসুবিধা নেই। কে হচ্ছে পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক, সেটা এর মেটেরিয়ালটার ধর্ম, পদার্থটার ধর্ম, আর এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাকে আমি একটু অন্যরকমভাবে লিখেছি আলাদা করে, 1/k ইন্টু ডি বাই এ। তারপর আমি এদিকে গেছি। এদিকে আমরা যেটা আগে পড়েছি সেটা বলেছি যে একটা রোধ আর তার দুই প্রান্তের বিভব, একটার দিকে ভিএ একটার দিকে ভিবি, যদি এদিকে প্রবাহিত তাহলে ভিএ মাইনাস ভিবি, এটা হলো বিভব পার্থক্য। সেটার জন্যই কারেন্ট যাচ্ছে, প্রবাহ হচ্ছে আই। তাহলে আই সমান ভিএ মাইনাস ভিবি আই আর, এটা পেয়েছি আমরা ওহমের সূত্র থেকে, এটাকে নিয়ে নতুন করে বেশি বিশদ বলার দরকার নেই। আবার আই সমান কি, কিউ বাই টি, আধান বাই সময়। আমি এখানে ছোট কিউ লিখেছি, নাহলে এই বড় কিউটার সঙ্গে অসুবিধা হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আর, তাহলে এটা হলো একক সময়ে প্রবাহিত তড়িতাধান। এবার এই যে আর সমান আমরা কি জানি, এটাও আমরা পড়েছি তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহিত চ্যাপ্টারে, যে রো ইন্টু এল বাই এ। রো হচ্ছে রোধাঙ্ক, এল পরিবাহিতার দৈর্ঘ্য, যেটা বেধের মতো, বেধের সঙ্গে সিমিলার, আর এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। তাহলে এই দুটো সমীকরণকে আমরা যদি দেখি, লক্ষ্য করি এবং তাদের সাদৃশ্য লক্ষ্য করি, তাহলে দেখব যে উপরে আছে উষ্ণতার পার্থক্য, এর উপরে বিভব পার্থক্য, যে দুটো হচ্ছে এখানে তাপ পরিবহনের কারণ, এখানে তড়িৎ পরিবহনের কারণ। এবার নিচের যে অংশটা, এটা হলো রোধ, তাহলে এর নিচে যে অংশটা রয়েছে এটা হলো রোধ। তাহলে সাদৃশ্য থেকে আমরা বললাম এইটাকে বলছি তাপীয় রোধ। সেটার রাশিমালাটা কি না, ডি বাই কে। এবার এখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এল বাই এ, এখানে ডি বাই এ। আমি বলেছিলাম এটার বেধ দৈর্ঘ্য, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য, নিচে এ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রো এবং 1/k এরা সিমিলার। তাহলে 1/k হচ্ছে রো এর অনুরূপ। এই 1/kটাকে তাহলে আমরা এখানে যেমন তড়িৎ রোধাঙ্ক বলছিলাম, এখানে আমরা বলছি তাপীয় রোধাঙ্ক। এইটা ছিল একটুখানি আমার তড়িৎ পরিবহনের অংশের বাকি ছিল। আর তারপরে আমাদের বইতে বেশ কতগুলো পদার্থের তাপ পরিবাহিতার মান এগুলো দেওয়া আছে, সেগুলো লক্ষ্য করবি, তাহলে কে ভালো পরিবাহী কে খারাপ পরিবাহী সে সম্পর্কে একটা ধারণা হবে। আর আবার বলছি, আমাদের স্কুলের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ে একদম শেষে বাস্তব অভিজ্ঞতা বলে কতগুলো ঘটনার কথা বলা আছে, সেগুলোকে বুঝবি। আমি যা পড়িয়েছি সেটাকে বুঝবি, অনুধাবন করবি, তাহলে ওই বাস্তব অভিজ্ঞতাগুলো বুঝতে পারবি, সেগুলো থেকে প্রশ্ন এলে প্রশ্নের উত্তর করতে পারবি। এরপরে আমি এইটুকু অংশ থেকে যেমনভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দিচ্ছি সেরকম প্রশ্ন দেব, উত্তর তৈরি করবি।